যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলতেছে, হে দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, হে ইমানদার বান্দারা, আমানু যকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। কেমন জিকির? যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, যেমন তেমন জিকির করলে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে সদা সর্বদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমার সকাল সন্ধ্যা জিকির করতে হবে। অন্য আয়াতের মধ্যে আছে কিয়ামান ওয়া কুদাও ওয়া আলা জুনুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাঁড়িয়েও আমার জিকির হবে, বসেও আমার জিকির হবে, কাত হয়ে শুয়ে আছেন আমার জিকির হবে, মাঠে কাজ করতেছেন আমার জিকির হবে। আপনি দুনিয়ার যেখানেই যান না কেন, আমি মালিকের জিকির যদি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, তুমি আমাকে একবার আল্লাহ বলে যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একবার ডাক দেওয়ার কারণে তোমার 10 বার ডাকের সাড়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি আমাকে আমার দিকে এক পা অগ্রসর হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে 10 পা অগ্রসর হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি আমাকে একবার আমার নাম বলে ডাক দিবে, আমি তোমার উপর খুশি হয়ে যাব। আমরা তো সকলেই জানি, এক মূর্তি পূজক সব সময় সনাম 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 জিকির করে। মূর্তির নাম হলো সনাম। এই সনাম 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 জিকির করতে 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 হঠাৎ একদিন জবান থেকে বের হয়ে গেছে সমাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। হে আমার বান্দা, তুমি আমাকে বুলাও কেন, আমাকে ডাকো কেন? আরে সারা জীবন সনাম সনাম বলার পরে যদি একবার সমাদ শব্দ বের হয়ে যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকের সাড়া দিতে পারে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন গুনাহ করলাম, সারা জীবন অপরাধ করলাম, নাফরমানি করলাম, আজকে এই মাহফিলের প্যান্ডেলে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করবেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কি কোনো কিছুর কমতি আছে নাকি? না না না। হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, ও নবী শুনিয়ে দিন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে, ভালো থাকে,
তার পুরা শরীরটাই সুস্থ থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওর পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেটাই হলো কলব। দুনিয়ার মধ্যে একটি লোহার টুকরা জমিনের মধ্যে পড়ে থাকতে 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 যদি জং লেগে যায়, কামারের কাজ হলো ওই লোহাটাকে আগুনের মধ্যে জ্বালাইয়া হাতুড়ি দিয়া ওই লোহার মধ্যে আঘাত করে, ঠিক না বেঠিক? হাতুড়ি দিয়া ওই লোহার মধ্যে যখন বাড়ি দেয়, ওই লোহার মধ্য থেকে মরিচিকা কিন্তু দূর হয়ে যায়, দূর হয়ে যায়। যদি পুরাটা জঙে খেয়ে ফেলে, মরিচিকায় খেয়ে ফেলে, লোহাটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি প্রতিটা মানুষের অন্তরের মধ্যে একটি কলব দিয়ে দিলাম, গোশতের টুকরা দিয়ে দিলাম। যখন ওই বান্দা গুনাহ করে, একটি গুনাহ করার কারণে ওই গোশতের মধ্যে একটি দাগ পড়ে যায়, দ্বিতীয় গুনাহ যখন করে আরেকটি দাগ পড়ে যায়। যখন এরকম গুনাহ করতে 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 কলবটাকে নষ্ট করে ফেলায়, ওই লোহাকে বাড়ি দিলে যেমন জং দূর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কলবের মধ্যেও যদি তুমি ইল্লাল্লাহর জিকির বসাইতে পারো, ওই কলবের মধ্যে যদি আল্লাহ আল্লাহ জিকির বসাইতে পারো, আস্তে আস্তে তোমার কলবের মরিচিকাও দূর হয়ে যাবে। আর যখন কলবের মরিচিকা দূর হয়ে যাবে, তখন দেখবা নামাজে কেমন স্বাদ লাগে। যখন কলবের মরিচিকা দূর হয়ে যাবে, রোজায় স্বাদ লাগে। যখন কলবের মরিচিকা দূর হয়ে যায়, আল্লাহ নাম ডাক দিলে আল্লাহর নামের মধ্যে মজা। কিন্তু ওই কলবের মধ্যে যদি মরিচিকা ধরতে ধরতে কলবটা নষ্ট হয়ে যায়, তখন তার আর মাহফিল ভালো লাগে না, ঠিক না বেঠিক? তখন আর তার নামাজ ভালো লাগে না, তখন তাকে তার আর হুজুরদের দেখলে ভালো লাগে না, তখন তার আর ওই রোজা ভালো লাগে না, দুনিয়ার কিছুই কিন্তু ভালো লাগে না। তখন কেমন যেন দুনিয়ার পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার পাগল হলে চলবে না, আমি আল্লাহর পাগল হইতে হবে। আল্লামা শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহ আলাইহি, ইনি একটা দেশের বাদশা ছিলেন, তার নাম হলো সুজা। কিরমান গোত্রের একজন লোক, এই জন্য বলা হয় কিরমানি। আর শাহ বলা হয় বাদশাকে। আল্লামা শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহ আলাইহি বড় বাদশাহ। একদিন বাদশাহীর মসনদে বসে 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 চিন্তা করতেছে, সারা জীবন তো বাদশাহী করলাম, সারা জীবন তো এই বাদশাহ রাজা বাদশাদের সাথে বেড়াইলাম, কিন্তু এই রাজাগিরি করতে করতে আর এক রাজাকে ভুলিয়া গেছি। এই রাজাগিরি করতে করতে আমার যে রাজা আছে তাকে ভুলিয়া গেছি। আজকে কত মানুষ আমার কাছে বিচার নিয়ে আসে, কত মানুষ আমার কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য আসে, কিন্তু আমি এই শাহ সুজা কিরমানি তার বিচারটা সুষ্ঠুভাবে করতে পারি না। কেন? মন্ত্রীদের চাপ, দেশের চাপ। হাইরে, এই বাদশাহী দিয়ে কি হবে আমি যদি মূল বাদশাকেই না চিনলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা।
সব থেকে দুনিয়ার মধ্যে বড় বাদশা কে? সকলে জবান খুলে ডাক দেন কে? ওই আল্লাহকে যদি না চিনতে পারে দুনিয়ার কত বড় বাদশাহ সব কিছুই কিন্তু শেষ হয়ে যাবে। এই আল্লামা শাহ সুজাকির মানি রহমাতুল্লাহ আলাইহি দেখলো এই বাদশাগিরি দিয়ে কোনো কাজ হবে না, কবরে কিন্তু যাওয়া লাগবে। বাদশাহী ছেড়ে দিয়া জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। এই বাদশাহী ছেড়ে দিয়া জঙ্গলের দিকে রওনা। প্রতিমধ্যে যাইয়া মনে পড়ছে আমার ঘরের মধ্যে তো আমার একটি মেয়েকে রেখে আসছি, যে মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আরে ঘটনা বলতেছি, অনেক শিক্ষা আছে, এই জন্যই বলতেছি। আল্লামা শাহ সুজাকির মানি রহমাতুল্লাহ আলাইহি প্রতিমধ্যে গিয়া মনে পড়ছে আমার ঘরের মধ্যে তো আমার একজন মেয়েকে রেখে আসছি বিবাহের উপযুক্ত। আমার ওই বাদশাগিরি, আমার ওই বুজুর্গিগিরির কোনো কাজ নাই যদি আমার ঘরের মেয়ে অন্যের বাড়ি যায়। যদি আমার এই ঘরের মেয়ে একটা গুনাহের কাজ করে তাহলে আমি বুজুর্গি সেটাইও আমার কোনো কাজ নাই। কারণ বুজুর্গি যখন করতে হবে সব দিক দিয়ে এটে গুছে করতে হবে, ঠিক না বেঠি? সমাজের অনেক লোক আছে আজকে অনেক বুজুর্গ সেটাই তাবলিকে চলে যায়, অনেক বড় বড় জায়গায় চলে যায়, কিন্তু ঘরের খোঁজ নাই, ঠিক না বেঠিক? ঘরের মেয়ে চিল্লাই চলে যায়, ঘরের ছেলেকে অন্যের ঘরে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার এই বুজুর্গির কোনো দাম নাই, আগে তোমার ওই মেয়েকে ভালো করে তারপরে বুজুর্গ হও। আল্লামা শাহ সুজাকির মানি রহমাতুল্লাহ আলাইহির মনে পড়ে গেছে, হাইরে ঘরের মধ্যে তো আমার যুবতী মেয়ে, বিবাহ তো দিতে হবে। বিবাহ কার সাথে দেওয়া যায়? বড় একজন এই দুনিয়া থেকে মানুষের হাতে তুলে দিতে হবে, ঠিক না বেঠিক? আরে দুনিয়া লোভী ব্যক্তির হাতে যদি মেয়ে তুলে দেন শান্তি কি হবে নাকি? না না, এই ঘটনার মধ্যে দেখেন শিক্ষা আছে। ছেলে তালাশ করতেছে, অন্বেষণ করতেছে, কোথাও পায় না। কেমন ছেলে লাগবে? ছেলে হইতে হবে দুনিয়া থেকে, দুনিয়ামুখী হলে হবে না। বাদশার মেয়ে সবাই তো নেওয়ার জন্য পাগল, কিন্তু বাদশা বলে না না, আমি ধনীদের সাথে আমার মেয়েকে বিবাহ দেব না। আরে বড় লোকদের সাথে আমার মেয়েকে বিবাহ দিব না, কারণ আমি তো একজনকে চিনেছি, তিনি হলেন কে? আমি আল্লাহকে চিনে ফেলেছি। এখন আর দুনিয়ার মধ্যে আমার কোনো লোভ নাই। সামনের দিকে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ দেখে মসজিদের মধ্যে এক যুবক বসে 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 আমার মালিকের জিকির করে। পাশে যাইয়া দেখে গুনগুন গুনগুন আওয়াজ, জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। পাশে যাইয়া বলতেছে ও যুবক, তোমার সাথে কি একটু কথা বলা যাবে নাকি? বলতেছে হ্যাঁ বলতে পারেন। বলতেছে আপনি কি বিবাহ শাদী করছেন? বলে না না, আমি তো এখনো বিবাহ শাদী করি নাই। বলতেছে তোমার বয়স কত? বলতেছে আমার বয়স ৩৫ পার হয়ে গেল। তো তুমি কেন বিবাহ করো না? তোমার সাথে কি কেউ মেয়ে দেয় না নাকি? বলতেছে হ্যাঁ, আমার সাথে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না। তখন বলতেছে কেন? তোমাকে দেখতে তো অনেক সুন্দর,
তুমি তো একজন সুঠাম দেহের অধিকারী, কেন তোমার সাথে মেয়ে দিতে চায় না? তখন দাঁড়িয়ে বলতেছে, দেখেন আমার গায়ের যে পোশাকটা আছে পোশাকটা ছিঁড়া, আমার পরনে যে পায়জামা আছে তাও ছিঁড়া, কারণ আমার দুনিয়ার কিছুই না, আমি হলো একজনের পাগল হয়েছি, তিনি হলেন মালিক আল্লাহ। আমার কাছে আল্লাহ বাদে কোনো মানুষের দাম নাই, আমি ওই আল্লাহর পাগল হয়েছি, এই জন্য নতুন কাপড় পরিধান করতে পারি না। আজকে আমার শরীরে ছিঁড়া পোশাক বিদায় আমার সাথে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না। আমাদের সমাজে এইরকম লোক আছে কি নাই? যদি ছেলে একটু গরিব হয় বিবাহ দিতে চায় না, ছেলে যদি একটু নরমাল হয় বিবাহ দিতে চায় না, ছেলের পরিবার যদি একটু গরিব ফ্যামিলির হয় বলে না না ওই বংশের সাথে মেয়ে বিবাহ দিব না। কেমন বংশের সাথে দিব? যাদের নাম কাম অনেক বেশি, যাদের মান সম্মান অনেক বেশি। দেখা যায় যে এই লোভ যারা করে তারাই কিন্তু ঠকে যায়। আল্লামা শাহ সুজাকির মানি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে ডাক দেয়া বলতেছে, যুবক তোমার সাথে তো কেউ মেয়ে দিতে চায় না, আমি একটি মেয়ের সন্ধান নিয়ে আসছি, তুমি বিবাহ করবে নাকি? বলতেছে, হ্যাঁ বিবাহ তো করার দরকার, কারণ আন-নিকাহু নিসফুল ঈমান, আরে বিবাহ না করলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, আমার তো বিবাহ করাই লাগবে। তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি কি শাহ সুজাকির মানি রহমাতুল্লাহের মেয়ে বিবাহ করবে নাকি? তখন তো মাথায় চনক নড়ে গেছে, আমার সাথে গরিব মানুষও মেয়ে দিতে চায় না, আর এই দেশের বাদশাহের মেয়ে আমার সাথে দিবে এটা কল্পনাও করা যায় না। বলতেছে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? বলতেছে, না না আমি পাগল হই নাই, আমি এই মসজিদের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছি তোমার জবানে অন্য কিছু নাই, তোমার জবানে একটা ব্যক্তির জিকির, এক সত্তার জিকির, তিনি হলেন আল্লাহ। আমার ওই যে মেয়ের প্রস্তাব আনছি ওই মেয়েকে তোমাকেই বিবাহ করা লাগবে। আল্লাহু আকবার। বলতেছে, হ্যাঁ যদি শাহ সুজা আমার সাথে মেয়ে দেয় আমি নিব। বলতেছে, সত্য নিবা তো? তুমি কি তার ভরণ পোষণ দিতে পারবে? বলতেছে, আমার ভরণ পোষণ দেয় কে, আমি আবার মেয়ের কিভাবে দিব? বলতেছে, না না তোমার ভরণ পোষণ দেওয়া লাগবে না, আমার মেয়ের কানের মধ্যে প্রতিদিন জিকিরের আওয়াজ ঢুকাইবা, আমার মেয়েকে একটু পর্দার মধ্যে রাখবা, আমার মেয়েকে একটু পরপুরুষের কাছ থেকে বাঁচাইয়া রাখবা, এইটাই আমার জন্য যথেষ্ট। শাহ সুজাকির মানি রহমাতুল্লাহ এটা বলেই বলতে চাই রে, আমি হলাম শাহ সুজাকির মানি, আরে আমার মেয়েকে যদি তুমি বিবাহ করো আমার কিছুই লাগবে না, আমার কিছুই লাগবে না, তোমার ভিতরে আমার মালিকের অনুগত্য আছে, এটাই যথেষ্ট। এই দুনিয়ার সম্পদ দিয়ে কোনো কাজ আছে নাকি? আছে নাকি বলতে হবে? না না না। আজকে অনেক মানুষের মেয়ে আছে পর্দায় থাকে না, ঠিক না বে ঠিক? অনেক মানুষের ছেলে আছে পর্দায় থাকে না, অনেক মানুষের ছেলে আছে নামাজ পড়ে না, অনেক মানুষের মেয়ে স্ত্রী আছে ওই মার্কেটে না গেলে ভালো লাগে না। আর এমন পিতাও আছে যাদের মেয়েদেরকে পরপুরুষে না দেখাইলেও ভালো লাগে না।
এমন স্বামী আছে যাদের স্ত্রীদেরকে মানুষকে না দেখাইলেও ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাদামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের কানেও মোহর মেরে দিছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবে মোহর মেরে দিছি। ওয়া আলা সামঈহিম, তাদের কানে মোহর মেরে দিছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপর পর্দা ফেলে দিয়েছি। যার কারণে তাদের যতই সত্য কথা বলা হোক না কেন, কুরআন হাদিসের যতই কথা শোনানো হোক না কেন, তাদের কানের মধ্যে ঢুকে না। যতই কোরআন পড়া হোক না কেন, চক্ষু দিয়ে দেখে না। আমার মালিকের যতই জিকির করা হোক না কেন, ওই বান্দার কলবের মধ্যে আসর পড়ে না। আল্লামা শাহ সুজাকির মানি রহমাতুল্লাহ আলাইহি ওই বুজুর্গ যুবকের সাথে মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে। এই খেয়াল কিন্তু না, আমার মেয়েকে বিবাহ দিলে কি খাওয়াবে, আমার মেয়েকে বিবাহ দিলে কোথায় রাখবে, এই চিন্তা কিন্তু মাথার মধ্যে নাই। শুধু মাথার মধ্যে একটাই, আমার মেয়ে কিভাবে আল্লাহর ওলি হবে। ওই ছেলের সাথে বিবাহ কমপ্লিট। মজার ঘটনা বলতেছি, কিতাবের মধ্যে আসছে, বিবাহ হওয়ার রাত্রে, বাসর রাত্রে যখন মেয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওই যুবক ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ওই শাহ সুজাকির মানি রহমাতুল্লাহ আলাইহির মেয়ের দৃষ্টি সর্বপ্রথম টেবিলের উপর গেছে। ঘরের মধ্যে এরকম টেবিলের উপর দেখি 3টা রুটি রাখা। 3টা রুটি যখন দেখছে, ওই মেয়ের মাথা ঘুরে গেছে, আরে রুটি কেন। ওই স্বামীকে ডাক দে, ওই যুবককে ডাক দেয়া বলতেছে, স্বামী, আমি তো ভাবছিলাম আপনি দুনিয়া বিমুখ, কিন্তু আমি তো দেখছি আপনি দুনিয়ামুখী একজন মানুষ। বলতেছে, কেন তুমি এরকম কথা বলতেছো কেন? তখন বলতেছে, না না, আমার বাবা তো আমাকে বলছিল তোমাকে এমন একজন মানুষের হাতে দিছি যে মানুষ আল্লাহকে ছাড়া কাউকে চেনে না, যে মানুষটা নবীকে ছাড়া আর কাউকে চিনে না। আমি তো দেখতেছি ওই মানুষটা দুনিয়ামুখী। শাহ সুজাকির মানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কেমনে দেখলাও দুনিয়ামুখী? বাবার কাছে তো নালিশ করবে, ঠিক না বেটে? বাবা ডাক দিয়ে বলতেছে, কেমনে বুঝলা দুনিয়ামুখী? তখন বলতেছে, আমি ওই আমার স্বামীর টেবিলের উপর দেখলাম 3টা রুটি রাখা। আরে ও যদি দুনিয়া বিমুখী হবে, ওর টেবিলের উপর রুটি কেন? আরে আল্লাহর ওলি তো, মহিলা মানুষও আল্লাহর প্রিয় বান্দি হতে পারে না? বাবাকে বলতেছে, ওই টেবিলের উপর রুটি রাখা কেন? তখন বাবা জামাইকে ডাক দিয়ে বলতেছে, জামাই আমার, তোমার স্ত্রীকে আমার কাছে নালিশ করতেছে তোমার টেবিলের উপর নাকি 3টি রুটি রাখা। বলে হ্যাঁ। বলে কেন? বলতেছে, আমি সারাদিন রোজা রাখি, আর যখন ইফতারের সময় হয়, ইফতারের সময় আমি ওই রুটি পানির মধ্যে ভিজায়া ওই রুটিকে ইট দিয়ে গুঁড়া গুঁড়া করে খায়। কারণ আমার তো এই দুনিয়ার কোনো খাবার নাই, আমাকে তো কেউ একটু খাবারও দেয় না। আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে আমি একটু জমাইয়া জমাইয়া আস্তে 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 ওইটা খাইতে থাকি।
যদি রুটি আমার টেবিলে না থাকে আমি কি খাবো আর কি খেয়ে বাঁচবো? তখন ওই মেয়ে বলতেছে, না না না, আরে যে দুনিয়াতে কি হয় আল্লাহর পাগল হয়, ওই ব্যক্তির ঘরে রুটি থাকতে পারে না। ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকিরে যে স্বাদ পায়, ওই ব্যক্তি মালিকের জিকিরে যে স্বাদ পায়, ওই ব্যক্তির কোনোদিন পেটের মধ্যে ক্ষুধা লাগতে পারে না। আরে যেমন স্ত্রী তেমন ছেলে, তেমন মেয়ে তেমন জামাই, আবার তেমন শ্বশুর। এই জন্য একটা কথাই বলবো, দুনিয়া বিমুখ যারা হয়, দুনিয়ার কিছুই যারা চায় না, শুধু আল্লাহকে চায়, তাদের এই দুনিয়ার খাবারও কিন্তু ভালো লাগে না, এই দুনিয়ার বাড়ি গাড়ি ভালো লাগে না। সব সময় একটাই চিন্তা থাকে, একটাই চিন্তা থাকে, একটাই চিন্তা থাকে, কিভাবে আমার মালিককে পাবো। তারা সব সময় জিকির করতে থাকে আর করুণ সুরে বলতে থাকে, হরদম জিকির করো আল্লাহর, বান্দা গাফেল হইও না। সব সময় এরকম জিকির করতে থাকে আর মালিককে গুনগুন 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 করে ডাকে আর বলে, মালিক এই দুনিয়ার কাউকে আমি চাই না, এই দুনিয়ার কিছুই আমার ভালো লাগে না, আমি একমাত্র তুমি আল্লাহকেই চাই। এই জন্য আমি একটা কথাই বলিয়া যাব, ভাবনঘাটি এলাকার মানুষ যতই দুনিয়ার পিছনে পড়েন না কেন, যদি আমার মালিককে না চিনেন কোনোই লাভ নাই। লাভ আছে কি নাই? লাভ আছে? নাই 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 নাই। আমার মা বোনেরা এদিকে সেদিকে আছেন, পর্দার আড়ালে আছেন, আমার মায়েদেরকেও বলিয়া যাব, এই দুনিয়া কিন্তু কিছুই না। এই দুনিয়া থেকে কিন্তু একদিন সাদা কাপনের প্যাকেন হয়ে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার মায়ের জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য পাগল, কিন্তু আমার মালিকের পাগল হইতে পারলেন না। ওই অন্ধকার কবরে রাইখা আসার পর কিন্তু মালিক ছাড়া আর কেউ থাকবে না। কেউ থাকবে নি? কেউ থাকবে না। আমার মালিক সেখানে থাকবে। আমার মালিকের পাগল হইয়া যদি অন্ধকার কবরে যাইতে পারি রে মা, ওই অন্ধকার কবরে যাওয়ার সাথে 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 আরাম শুরু হয়ে যাবে। আর যদি মালিকের পাগল না হয়ে যায়, অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে ব্যারাম শুরু হয়ে যাবে। আর আমার ব্যারাম, আমরা ব্যারাম কই না, আর আমার ব্যারাম। যদি ইমানদার হইয়া মালিকের কবরে যাইতে পারি, আরাম শুরু হয়ে যাবে, শান্তি শুরু হয়ে যাবে। আর যদি নাফরমান হইয়া মালিকের কবরে যায়, যাওয়ার সাথে 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 অন্ধকার কবরে আগুন আর আগুন, আগুন আর আগুন। ও আমার মা, আজকে আপনার টিভি না দেখলে রাত্রের ঘুম আসে না। আজকে আপনার বিসিআর না দেখলে, সিরিয়াল নাটক না দেখলে রাত্রে ঘুম আসে না। আমার যুবক ভাইয়েরা রাত্রে লেপের মধ্যে মোবাইল না দেখলে ঘুম আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মাঝে মধ্যে দেখাইয়া দেয় যে এই মোবাইলের গুনাহ যে কত বড় গুনাহ, এই টিভির গুনাহ যে কত বড় গুনাহ। সময় কম, তারপরও একটি ঘটনা বলে আমার বয়ান শেষ করে দিব। পাকিস্তানের একটা মহিলা রমজান মাসে ইফতারের সময় তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়ে
ইফতারের সময় হয়ে গেছে, আমি একা মানুষ ইফতারি গুছাইতে পারতেছি না, আমার সাথে একটু আসো ইফতারি গুছাও। মেয়ে বলতেছে না না, আমার আর একটা সিরিয়াল দেখতে বাকি আছে, একটু পরে আসতেছি। মা বলতেছে না, রমজান মাস, তুমি রমজান মাসে এরকম গুনাহ করতে পারো না, ইফতারি করো, ইফতারির পরে তুমি আবার সিরিয়াল দেখো, নাটক দেখো, যা দেখবা দেখো। মেয়ে বলতেছে না না, শুধু শুধু আমাকে জ্বালাইও না। ওই মেয়েটা ঘরের দরজা বন্ধ করে দেখে টিভির মধ্যে সিরিয়াল দেখতেছে। টিভির মধ্যে সিরিয়াল দেখতে দেখতে হঠাৎ বিকট একটি আওয়াজ যখন ওই মায়ের কানের মধ্যে গেছে, মা ডাক দিয়ে বলতেছে কি হইল? মনে হয় কারেন্টে কোনো কিছু বাস্ট হয়েছে, মনে হয়। ঘরের মধ্যে যাইয়া দেখি তো কি হয়েছে। মেয়েকে ডাক দেয়া বলতেছে, ও আমার মেয়ে, ঘরের মধ্যে দেখি ডাকের সাড়া দে, কিসের আওয়াজ হইল জানি না। এদিক দিয়া মেয়েরও কিন্তু ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই। মেয়েকে হাজারবার ডাক দেয় কিন্তু কোনো আওয়াজও নাই। এদিক দিয়ে ইফতারির সময় হয়ে গেছে, মা ইফতারির সামনে নিয়া মুখের মধ্যে ইফতারি যায় না, কারণ আমার মেয়ে তো সিরিয়াল দেখতেছিল। এদিক দিয়া টিভির আওয়াজও নাই, মেয়ের আওয়াজও নাই, না জানে কি হইল, না জানে কি হইল। এবার যখন ওই পুরুষ তার ওই মেয়ের বাবা বাড়িতে আসছে, ডাক দেয়া বলতেছে, ও মেয়ের বাবা, দেখো তো তোমার মেয়ের কি হইল। ঘরের দরওয়াজা বন্ধ করে দিছে, ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজও নাই, না জানি তোমার মেয়ের মনে হয় কি হয়েছে। দেখো তো ঘরের মধ্যে একটু দরজা বন্ধ, দরজা ভাঙ্গা ডুইকা দেখো তো কি হয়েছে। বাড়ির পার্শ্ব থেকে কয়েকজন মানুষকে ডাইকা যখন ঘরের দরজা খুলছে, দেখে মেয়েটা নিচেই জমিনের মধ্যে উপুর হয়ে পড়ে আছে। মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, মেয়ে ওঠ, আম্মু ওর, তোর কি অবস্থা? বুকের মধ্যে হাত, পিঠের মধ্যে হাত, নাকের কাছে হাত দিয়া মেয়েটা আর দুনিয়ার মধ্যে জীবিত নাই। যখন মেয়েটাকে ধইরা উঠাইছে, উঠানোর সাথে সাথে দেখে টিভিটা মেয়ের বুকের সাথে লাগানো। টিভিটা যখন উঠোই, মেয়েটাকে যখন উঠাই, টিভিটা উপর দিকে উঠে আসে। আল্লামা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখছে, যখন ওই মেয়েটাকে ঘরের মধ্য থেকে 5-7 জনে দইরা বাইরা আনে, ওই টিভিটাও বুকের মধ্যে লাগানো। ইমাম সাহেবকে ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব, দেখেন তো কোনোভাবে সূরা কিরাত পড়া ওই টিভিটা দূরে সরানো যায় কিনা। ইমাম সাহেব সূরা কিরাত পড়ে ফু দেয়, কিন্তু টিভিটা আলাদা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওর মধ্যে টিভির মহব্বত ঢুকছে, যে তাকে মহব্বত করে বুকে কিন্তু আগলে ধরে। এর মধ্যে টিভির মহব্বত ঢুকছে, ওর মধ্যে আমি টিভিটা বুকের মধ্যে আগলাইয়া দিছি। ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও দূরে ও এলাকার মানুষ, আমি একটি পরামর্শ দেই, শোনো। এই মানুষটাকে যখন, এই যুবতী মহিলাকে যখন গোসল করাইবা, ওই টিভিটাকেও সাথে গোসল করানো লাগবে। তাই যদি না হয়, এই টিভিটা তো কোনোভাবে আলাদা করা যায় না। ওই মেয়েটাকে যখন গোসল করাইছে, ওই টিভিটাও সাথে লাগা। যখন ওই মেয়েটাকে জানাজার সামনে নিছে, তারপরেও দেখে ওই টিভিটা মেয়ের বুকের সাথে লাগা। যখন ওই মেয়েটাকে কবরের মধ্যে নামাইছে,
মাটি দিয়ে যখন চাপা দেয় তারপরেও কিন্তু টিভিটাও বুকের সাথে লাগা। ওই মাটি দিয়া যখন মানুষ বাড়ির দিকে রওনা, কিছু দূর আগাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখে কবরের উপর আগুন আর আগুন। এই ঘটনা থেকে একটি জিনিসই বুঝি আসে রে মা ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, আজকে কত রাত কেটে গেল বুকের উপর মোবাইলে নাট্য গান দেখতে 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 রাত্রের ঘুম। আর না জানি সকালবেলায় যদি মোবাইলটা বুকের সাথে লেগে যায়। ও আমার মা, ও আমার ভাইয়েরা, ও আমার যুবক বাবারা, এই হাত দিয়া কত যুবতীর গায়ে হাত দাও, আল্লাহ না করুক যুবতীর হাতে যদি আপনার হাতটা লেগে যায়। এই চক্ষু দিয়া কত যুবতীকে দেখেন, ও আমার মায়েরা, এই চক্ষু দিয়া কত যুবককে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান এই চক্ষুটা একদম জীবনের মতো এরকম তাকাইয়া থাকবেন করে দিতে পারেন কি পারেন না? ও আমার বাবারা, একটা কথাই বলিয়া যায়, এই দুনিয়া কিন্তু কিছুই না, এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, একদিন কিন্তু সবার অন্ধকার কবরে চলিয়া যাওয়া লাগবে। একজন পীরের কাছে এক মুরিদ একটা কলসি নিয়ে গেছে, কলস তো আমরা সবাই চিনি। ওই কলসের মধ্যে যখনই পানি রাখে ওই পানিটা উত্তপ্ত হয়, আগুনের মতো প্রজ্বলিত, আগুনের মতো ফুটতে থাকে। আগুনে পানি জ্বালাইলে যেভাবে ফুটতে থাকে, ওই মুরিদের বাড়িতে যতদিনই ওই কলসের মধ্যে পানি দেয় ততদিনই কিন্তু ওই পানি গরম হয়ে যায়। পীরের কাছে আইসা বলতেছে, ও পীর সাহেব আমার, যখনই আমি কলসের মধ্যে পানি রাখি পানির মধ্যে কেমন যেন গরম হয়ে যায়। পীর সাহেব ডাক দেয়া বলতেছে, মুরিদ আমার কাছে দেখি 2 দিন কলসটা রেখে যা, আমি একটু পরীক্ষা করে দেখব। তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনার কাছে রাইখা গেলাম, 2 দিন পরে আমি আসব। বলতেছে আচ্ছা ঠিক আছে। যখন 2 দিন পরে আসছে, পীর সাহেব ডাক দিয়া বলে, কলসের মধ্যে একটু হাত দাও, দেখো পানি গরম না ঠান্ডা। মুরিদ ডাক দিয়া বলতেছে, আরে পানি তো ঠান্ডা, কিন্তু আমার কাছে যতদিন ছিল আমার কাছে তো কোনোদিন পানি ঠান্ডা হয় না। পীর সাহেব ডাক দিয়া বলতেছে, এই কলসটাও বানানো হইল ওই মাটি দিয়া, যে মাটিটা ছিল এক জাহান্নামীর কবরের উপরের মাটি। ওই মাটি দিয়া এই কলসটা বানানোর কারণে কলসের ওই ভাব হয়ে গেছে আগুন আর আগুন। আমার কাছে যখন আমার সংস্পর্শে থাকছে তখন ওই কলসের মাটিও হয়ে গেছে ঠান্ডা, আর যখন ওই কলস ঠান্ডা হয়ে গেছে কলসের পানিও ঠান্ডা। ও বাবার, আমি একটা কথাই বলিয়া যাই, আজকে ওই কলসের মাটি কবরের উপর থাকার কারণে যদি আগুন আর আগুন হয়ে যেতে পারে, আমি আপনি নাফরমান হইয়া মালিকের কবরে যাব। কবরের মধ্যে যখন আগুন হয়ে যাবে কেমনে সহ্য করব রে বাবা? ও বাবা, দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, ও মা দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, আমার মালিকের পাগল হয়ে যাও। আমার মালিকের পাগল হইয়া যদি অন্ধকার কবরে যেতে পারো, মালিক ডাক দিয়া বলে, আমি যখন তোমার জন্য হয়ে যাব আর তুমি যখন আমার জন্য হয়ে যাবে, তখন কেমন যেন উভয়ের মুলাকাত, আর মুলাকাত যখন হয়ে যাবে আপনার আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।